ইন্ট্রোডাকশন টু এক্সপাইস জুনিয়র এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব এক্সপাইস জুনিয়র যন্ত্র সম্পর্কে, বৈশিষ্ট্য, যন্ত্রটি কিভাবে কেনে, বিভিন্ন অপারেটিং সিস্টেমে সফটওয়্যারের সংস্থাপন। আমরা শিখব যে যন্ত্রটি সিস্টেমে যোগ করা এবং একটি সহজ পরীক্ষণ প্রদর্শন করা। এখানে আমি ব্যবহার করছি এক্সপাইস সংস্করণ 310, উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1404, অ্যান্ড্রয়েড সংস্করণ 502, উইন্ডোজ সংস্করণ 7, ফায়ারফক্স ব্রাউজার সংস্করণ 350.1। টিউটোরিয়ালটি অনুসরণ করতে উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার মৌলিক জ্ঞান থাকতে হবে। আগে দেখি যে এক্সপাইস কি। এক্সপাইস মানে এক্সপেরিমেন্টস ফর ইয়াং ইঞ্জিনিয়ার্স এন্ড সায়েন্টিস্ট। এটি মৌলিক পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্সের পরীক্ষণ সঞ্চালন করতে ব্যবহৃত হয়। এক্সপাইস জুনিয়র যন্ত্রটি এইরকম দেখায়। এটি 86 বাই 58 বাই 16 সেন্টিমিটার কিউব মাত্রার ছোট কম্প্যাক্ট আয়তকার বাক্স। এর ওজন প্রায় 60 গ্রাম। যন্ত্রটি ইউএসবি পোর্টের মাধ্যমে সিস্টেমে যোগ করা যাবে। এখানে এক্সপাইস জুনিয়রের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের তালিকা রয়েছে। এই যন্ত্র ভোল্টেজ পরিমাপ করতে প্লট এবং ওয়েবফর্ম বানাতে পারে। এটি কম দামি এবং সঠিক পরিমাপ দেয়। এই যন্ত্রের বিল্ট ইন সিগন্যাল জেনারেটর এবং অসিলোস্কোপ রয়েছে। এটি 12 বিট ইনপুট বা আউটপুট অ্যানালগ রেজল্যুশন রাখে। এটি মাইক্রোসেকেন্ড টাইম রেজল্যুশন রাখে। সফটওয়্যার বুটেবল আইএসও ইমেজে উপলব্ধ। এই যন্ত্রটি অনলাইনে কেনা দেখি। ফায়ারফক্স ওয়েব ব্রাউজার খুলুন। অ্যাড্রেস বারে লিখুন http://expeyes.in/hardware-availability এবং এন্টার টিপুন। এই যন্ত্রটি কেনার সকল বর্ণন সহ একটি ওয়েব পৃষ্ঠা খোলে। এখন বিভিন্ন অপারেটিং সিস্টেমে সফটওয়্যারের উপলব্ধতা সম্পর্কে শিখি। এক্সপাইস জুনিয়রের সফটওয়্যার পাইথন ভাষায় কোড করা হয়েছে। এটি বিনামূল্যের এবং ওপেন সোর্স। এটি GNU জেনারেল পাবলিক লাইসেন্স এর অন্তর্গত বিতরিত হয়। সফটওয়্যার নিম্নের উপর কাজ করে: GNU লিনাক্স, নেটবুক, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ। শুরু করতে উবুন্টু লিনাক্স ওএস এ সংস্থাপিত করি। উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে সরাসরি এই সফটওয়্যার সংস্থাপিত করতে পারি, অথবা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার খুলুন। অ্যাড্রেস বারে লিখুন http://expeyes.in। পৃষ্ঠায় সফটওয়্যার ট্যাবে টিপুন। সফটওয়্যার ইনস্টলেশন পৃষ্ঠা খোলে। expeyes.deb লিঙ্কে টিপুন। সেভ ফাইল ডায়লগ বাক্স খোলে। সেভ ফাইল চয়ন করে ওক তে টিপুন। ডাউনলোড করা ফাইলে টিপুন। ফাইল উবুন্টু সফটওয়্যার সেন্টারে খোলে। ইনস্টল বোতামে টিপুন। অথেন্টিকেট ডায়লগ বাক্স খোলে। সিস্টেমের পাসওয়ার্ড লিখুন এবং অথেন্টিকেট বোতামে টিপুন। সংস্থাপন কিছু সময় নিতে পারে। সফটওয়্যার ইন্টারফেস খুলতে ড্যাশ হোমে টিপুন। সার্চ বারে লিখুন এক্সপাইস জুনিয়র। এক্সপাইস জুনিয়র আইকন দেখায়। ইন্টারফেস খুলতে এটিতে টিপুন। এখন নেটবুকে সফটওয়্যার সংস্থাপিত করি। নেটবুকে উবুন্টু সফটওয়্যার সেন্টার দ্বারা এক্সপাইস জুনিয়র সফটওয়্যার সংস্থাপিত করা যাবে। সফটওয়্যার সেন্টার আইকনে ডান ক্লিক করুন। ওপেন চয়ন করুন। উবুন্টু সফটওয়্যার সেন্টার উইন্ডো খোলে। সার্চ এ প্যাকেজ বাক্সে লিখুন এক্সপাইস। এক্সপাইস আইকন দেখায়। আইকন চয়ন করুন। স্ট্যাটাস বারে এড টো থে অ্যাপস বাস্কেট বোতামে টিপুন। মেনু বারে অ্যাপস বাস্কেট বোতামে টিপুন। অ্যাপস বাস্কেট উইন্ডো খোলে। প্যাকেজ তালিকা থেকে এক্সপাইস চয়ন করুন। ইনস্টল প্যাকেজেস বোতামে টিপুন। অথেন্টিকেট ডায়লগ বাক্স দেখায়। সিস্টেমের পাসওয়ার্ড লিখুন এবং অথেন্টিকেট বোতামে টিপুন। ইনস্টলিং প্যাকেজেস ডায়লগ বাক্স দেখায়।
সংস্থাপন কিছু সময় নেয়। আমরা যন্ত্রটি ইউএসবি পোর্ট দ্বারা সিস্টেমে জুড়তে পারি। নেটবুকে সফটওয়্যার ইন্টারফেস খুলতে স্টার্ট বোতামে টিপুন। এডুকেশনে যান, এক্সপাইস জুনিয়র চয়ন করুন। সফটওয়্যার ইন্টারফেস খোলে। এখন অ্যান্ড্রয়েডে সফটওয়্যার সংস্থাপিত করি। নিশ্চিত করুন যে আপনার অ্যান্ড্রয়েড যন্ত্রে ওয়াইফাই বা ডেটা প্যাক উপলব্ধ। এক্সপাইস জুনিয়র যন্ত্র আপনার মোবাইলের সাথে ওটিজি তার দ্বারা জুড়তে পারেন। মোবাইলে হোম বোতামে টিপুন। গুগল প্লে স্টোর এখানে যান, অ্যাপসে টিপুন। অ্যাপস পৃষ্ঠা খোলে। উপরে ডান দিকে স্থিত ম্যাগনিফাইং গ্লাসে টিপুন। লিখুন এক্সপাইস। এক্সপাইস এ টিপুন। ইনস্টল এ টিপুন। লাইসেন্স এগ্রিমেন্ট স্বীকার করুন। ডাউনলোড শুরু হয়। ডাউনলোড করার পর ওপেন এ টিপুন। এক্সপাইস এক্সপেরিমেন্টস ডায়লগ বাক্স খোলে। ইউজ বাই ডিফল্ট ফর দিস ইউএসবি ডিভাইস চেক বাক্সে টিপুন। ওকে তে টিপুন। ইন্টারফেস খোলে। এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সফটওয়্যার সংস্থাপিত করি। ডিফল্ট ওয়েব ব্রাউজার খুলুন। অ্যাড্রেস বারে ইউআরএল লিখুন। ইউআরএল হল expeyes.in এবং এন্টার টিপুন। এক্সপাইস পৃষ্ঠা খোলে। সফটওয়্যার ট্যাবে টিপুন। এমএস উইন্ডোজ পর্যন্ত স্ক্রোল করুন। উইন্ডোজ সংস্থাপনের জন্য পাইথন ইন্টারপ্রেটার এবং প্রয়োজনীয় লাইব্রেরি সংস্থাপিত করতে হবে। নিম্নলিখিত ড্রাইভার ও ফাইল ডাউনলোড এবং সংস্থাপিত করুন। আমি ডাউনলোডস লাইব্রেরিতে সকল ফাইল ইতিমধ্যে ডাউনলোড করেছি। এক্সপাইস 3.0.0 জিপ ফাইলে ডান ক্লিক করুন এবং এক্সট্রাক্ট হেরে বিকল্পে টিপুন। ফাইল এক্সট্রাক্ট হয়। এক্সপাইস 3.0.0 ফোল্ডারে দুইবার টিপুন। আইস জুনিয়র ফোল্ডারে দুইবার টিপুন। ফাইলের সূচী খোলে। ক্রোপ্লাস ফাইলে যান, ডান ক্লিক করে প্রপার্টিস চয়ন করুন। ক্রোপ্লাস প্রপার্টিস উইন্ডো খোলে। চেঞ্জ বোতামে টিপুন। পাইথন চয়ন করুন। তারপর ওকে তে টিপুন। প্রপার্টিস উইন্ডোতে ওকে তে টিপুন। ক্রোপ্লাস ফাইলে দুইবার টিপুন। আপনি দেখেন যে পাইথন exe ফাইল রান হচ্ছে। সফটওয়্যার ইন্টারফেস খোলে। লক্ষ্য করুন যে উইন্ডোজ 8 বা 8.1 এ সফটওয়্যার সংস্থাপিত করার সময় সেটিংসে আনসাইন্ড ড্রাইভার ইনস্টলেশন সক্ষম করুন। আমরা যন্ত্রটি ইউএসবি পোর্ট দ্বারা সিস্টেমে জুড়তে পারি। একবার জুড়ে গেলে সফটওয়্যার ইন্টারফেস খোলে। এখন যন্ত্র এবং ইন্টারফেস ব্যবহার করে একটি মৌলিক পরীক্ষণ দেখাবো। এই পরীক্ষণে অভ্যন্তরীণ এবং বহিরাগত উৎসের ভোল্টেজ মাপবো এবং তুলনা করব। পরীক্ষণ দেখতে আমাদের ভোল্টেজের বাইরের উৎস হিসাবে একটি ব্যাটারি প্রয়োজন। ব্যাটারির ভোল্টেজ হল 3 ভোল্টস। এই পরীক্ষণের জন্য গ্রাউন্ড টার্মিনাল এবং A1 টার্মিনাল ব্যাটারি দ্বারা যুক্ত। ইন্টারফেসে A1 টার্মিনাল জুড়িত ভোল্টেজ দেখতে A1 এ টিপুন। প্রদর্শিত ভোল্টেজ হল 3.15 ভোল্টস। জোড় উল্টো হলে ভোল্টেজ হল 3.14 ভোল্টস। ব্যাটারির স্থানে ভোল্টেজের অভ্যন্তরীণ উৎস হিসেবে পিভিএস ব্যবহার করতে পারি। এই পরীক্ষণের জন্য A1 পিভিএস এর সাথে যুক্ত রয়েছে। ইন্টারফেসের ডান দিকে সেট পিভিএস ভ্যালু 3 ভোল্ট এবং এন্টার টিপুন। পিভিএস এর প্রদর্শিত ভোল্টেজ হল 3001 ভোল্টস। উপরে বাম কোণায় A1 এ টিপুন। A1 এর প্রদর্শিত ভোল্টেজ হল 3008 ভোল্টস। সংক্ষিপ্তকরণ করি। এখানে শিখেছি এক্সপাইস জুনিয়র যন্ত্র সম্পর্কে। বৈশিষ্ট্য, যন্ত্রটি কিভাবে কেনে, লিনাক্স, নেটবুক, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজে সফটওয়্যার কিভাবে সংস্থাপিত করে, যন্ত্রটি সিস্টেমের সাথে কিভাবে জোড়ে এবং
একটি সহজ পরীক্ষণ দেখানো। এখন আপনার অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে সফটওয়্যার সংস্থাপিত করুন। এক্সপাইস জুনিয়র নতুন দিল্লির ইন্টার ইউনিভার্সিটি অ্যাক্সেলারেটর সেন্টারের ফিনিক্স প্রকল্প দ্বারা নির্মাণ এবং বিকশিত হয়েছে। নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।